বালুরঘাটে আত্রেই নদীতে নবনির্মিত বাঁধের সিঁড়িতে ধস। জলের চাপে সিঁড়িতে ধস বলে অনুমান করা হচ্ছে। বাঁধ তৈরিতে রড ব্যবহার করা হয়নি বলেই অভিযোগ উঠছে। অভিযোগ, পাথরের ওপর ঢালাই করে নির্মাণকারী সংস্থা। এলাকায় আতঙ্ক। ইতিমধ্যে ঘটনাস্থলে সেচ দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। জলের চাপ কমাতে স্লুইস গেট খুলে দেওয়া হয়। 2023-এ আত্রেই নদীর জল ধরে রাখতে স্বল্প উচ্চতার বাঁধ তৈরি হয়। শুখা মরশুমে যদি এই অবস্থা হয় তাহলে বর্ষাকালে কি হবে, এই প্রশ্ন এই মুহূর্তে তুলছেন সাধারণ বাসিন্দারা। বালুরঘাটে আত্রেই নদীতে নবনির্মিত বাঁধের সিঁড়িতে ধস নেমেছে, যার ফলে গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ এখন হচ্ছে শুখা মরশুম। এখনই যদি এই অবস্থা হয় তাহলে বৃষ্টির সময়, বর্ষার সময় কি হবে তা ভেবেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। জলের চাপেই সিঁড়িতে ধস বলে অনুমান। যেটা অভিযোগ উঠে আসছে, বাঁধ তৈরিতে রডই ব্যবহার করা হয়নি, এমনই অভিযোগ করা হচ্ছে। শ্রীকান্ত ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি শ্রীকান্ত, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং যে খবর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এখন তো শীতকাল, শুখা মরশুম, এখনই যদি ধস নামে তাহলে বর্ষাকালে কি হবে? কেনই বা এটা হলো, কি মনে করা হচ্ছে এখনো পর্যন্ত? কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, গতকাল রাতে 1:30 থেকে এই ঘটনা শুরু হয়েছে। আজ সকালবেলাতেও আমরা ছবিটা দেখাতে চাইবো আমাদের দর্শকদের যে কিভাবে বাঁধ এবং তার সংলগ্ন যে সিঁড়ি সেটা ভেঙে চলে গেছে। অর্থাৎ এই সিঁড়ি যেটা আমাদের সামনে যেটা এখন দেখাচ্ছি আমরা, এখানে স্পষ্ট যে এখানে কোনো রকম কোনো রডের ব্যবহার করা হয়নি এবং বাঁধ সংলগ্ন যে যেটা ড্যামের আসল অংশ, যেখানে জলটা আটকানো হয়, তার পাশ দিয়ে কিন্তু গতকাল রাতে এরকমভাবে ভাঙন হয়েছে এবং পুরো সিঁড়িটাই উড়িয়ে নিয়ে চলে গেছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা বারবার যেটা প্রথম থেকে দাবি করেছিলেন যে অতি নিম্নমানের কাজ হচ্ছে এবং এই কাজ বন্ধ করা উচিত, তখন কিন্তু প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয় যে না, যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। মূল ড্যামের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ড্যামের পাশে যে স্পার ছিল, অর্থাৎ যেখানে একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল এবং বাঁধকে মানে সুরক্ষিত করার চেষ্টা হচ্ছিল, সেটা কিন্তু পুরোপুরিভাবে ধসে গেছে এবং প্রতি মুহূর্তে ওখান থেকে কিন্তু মাটি খসে খসে পড়ছে। আধিকারিকরা এসেছেন, অর্থাৎ নদী ইরিগেশন দপ্তরের যারা আধিকারিক আছেন তারা এসেছেন, প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন, কিন্তু এই সমস্যার সমাধান কোন পথে, কিভাবে এই ভাঙা বাঁধকে মেরামত করা যাবে তার কিন্তু কাজ এখনো শুরু হয়নি। সকাল থেকে ভাঙন এখনো চলছে, মাঝে মাঝে মাটি খসে পড়ছে এবং স্থানীয় বাসিন্দারা আরো আতঙ্কে রয়েছেন। কারণ যেভাবে নদী ভাঙছে, এখান থেকে মাত্র 50 মিটার দূরে বাড়িঘর, তাতে কিন্তু জলের চাপ যদি আরো বাড়ে তাহলে সেই বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দা। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো, একটু শোনাবো যে সাধারণ মানুষজন তারা কতটা এই মুহূর্তে আতঙ্কিত এবং তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য কি শোনাবো। পরিস্থিতি খুবই খারাপ, হঠাৎ ভেঙে চলে যাচ্ছে, পাথর হর নামে চলে যাচ্ছে, কিন্তু বন্যা হলে তারও এখানে থাকাই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এখন কি আতঙ্ক তারপরেও রয়েছে? আতঙ্ক বলতে কি, পুলিশ প্রশাসন আসলে কী করবে বলো তো? মেন কাজ তো কারা করবে? ইরিগেশন করবে তো। ভয় তো থাকছে, ধুসে গেলে মানে বাড়ি ঘর চলে যাবে সব, এটাই ভয়। ড্যামের পাড়টা ভেঙে জলটা প্রচন্ড পরিমাণে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, পাড়গুলো সব ভেঙে যাচ্ছে, এখন বাড়ি যাচ্ছে, সেগুলো ভেঙে যাবে। কাজটা হয়তো ঠিকভাবে হয়নি, সেইভাবে কাজটা করতে পারিনি, ওই জন্যই হয়েছে। আবারও কথা বলবো। শ্রীকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রীকান্ত, সাধারণ মানুষজন বলছেন যে কাজটা ঠিক মতো হয়নি এবং সে কারণে আজকে এই অবস্থা। যে ক্ষেত্রে বাঁধ তৈরির সময় রড ব্যবহার করা হয়, এক্ষেত্রে রডটা ব্যবহার করা হয়নি কেন? এই নিম্নমানের কাজ কেন, কি মনে করা হচ্ছে? কারণ তুমি বলছিলে যে ইতিমধ্যেই আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন, ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকরা তারা এসছেন ঘটনাস্থলে, কি বক্তব্য উঠে আসছে? দেখো, আমরা একাধিকবার ইরিগেশন দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু মুখে কুলু পেটেছেন। মাত্র 1 বছর আগে তৈরি হওয়া একটা কংক্রিটের বাঁধ, যার উপর বালুরঘাট শহর সহ 13 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই একটা গুরুত্বপূর্ণ বাঁধ 1 বছরের মধ্যে এরকম ভাবে ভেঙে চলে যায় কি করে, তা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছেন। এবং কি কারণে বাঁধ ভাঙলো, তাহলে কি নিম্নমানের কাজ করা হয়েছিল, এই প্রশ্ন কিন্তু আমরা আধিকারিকদের করেছিলাম, তার কোনো সদুত্তর পাইনি, কারণ তারা মুখে এক কথায় কুলুপ এঁটেছেন।
এসডিও সকালবেলায় সাধারণ মানুষ যে 1 বছরের মধ্যে তৈরি হওয়া এরকম একটা কংক্রিটের বাঁধ এবং তার সংলগ্ন যে সিঁড়ি সেটা কি করে এই সামান্য জলের তো যখন শুখা মরশুম যখন উত্তরবঙ্গের নদীগুলোতে আর সেভাবে জল থাকে না সেখানে এই অল্প জলের তোরে কি করে সম্পূর্ণ এই কংক্রিটের তৈরি করা সিঁড়ি ধুয়ে চলে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে এই যে অভিযোগ উঠছে এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ বাসিন্দারা যেভাবে রীতিমতো আতঙ্কিত, তাদের আতঙ্ক নিরসনের জন্য এই মুহূর্তে কি করা হচ্ছে? এক ট্রাক্টর বালি নিয়ে আসা হলো, অর্থাৎ সেটা বোঝা যাচ্ছে বালি ফেলে এই জলের স্রোতকে আটকানোর চেষ্টা হবে। যেভাবে জল, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, যেভাবে জল যাচ্ছে তাতে বালি দিয়ে এই তোর আটকানো যাবে কিনা, যেভাবে জল যাচ্ছে তাতে বালি দিয়ে এই তোর আটকানো যাবে কিনা, অন্য কোনো ব্যবস্থা করবে কিনা প্রশাসন, এবং যেভাবে আরো অন্যান্য অঞ্চলগুলোতে, আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে আসার জন্য, যেভাবে অন্যান্য অঞ্চলগুলোতেও ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি আরো ঘোরানো হচ্ছে। একদম আমার ডান দিকে, অর্থাৎ যেদিকে হেলে পড়েছে ব্রিজটা তার ওই পাশটাতে, অর্থাৎ তার যেটা পশ্চিম পাশ সেদিকে কিন্তু প্রতি মুহূর্তে বড় বড় মাটির চাঙড় খসে পড়ছে এবং নদীর যে গতি, অর্থাৎ যেদিকে জলটা এখন বেরিয়ে যাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই জলের তোর যদি আরো চলে এবং এই জল যদি এরকমভাবে প্রবাহিত হতে থাকে তাহলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বেশি ভাঙন হবে এবং যেটুকু অংশ বাঁধের এখনো টিকে রয়েছে সেটাও কিন্তু ভাঙতে শুরু করবে। একদম শ্রীকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় কাউন্সিলর, তার বক্তব্য পাওয়া গিয়েছে, সাধারণ মানুষজন বলছেন যে নিম্নমানের কাজ হয়েছে, কাজ ঠিকভাবে হয়নি, এটা সাধারণ মানুষের যখন বক্তব্য, কাউন্সিলর কি বলছেন শুনুন। কিছুক্ষণ আগে আমার কাছে এলাকার কাছ থেকে ফোন আসে যে এখানে যে ড্যামের নিচের পোর্শন বোল্ডার পিচ এরিয়াটা টোটালটা ভেঙে যাচ্ছে। তো আমি এসে দেখি যে হ্যাঁ সত্যি, আমি প্রশাসনকে জানিয়েছি, চেয়ারম্যানকে জানানো হয়েছে, ওনারা আসছেন এবং ইরিগেশনের ইঞ্জিনিয়ারকেও জানানো হয়েছে, ওনারা এসে জিনিসটা ভালো করে দেখবে। আতঙ্কটা আছেই অবশ্যই, কিন্তু আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা আছি এবং প্রশাসন এখানে উপস্থিত এবং কিছুক্ষণ বাদে চেয়ারম্যানও আসবেন, সবাই আসছেন, ওনাদেরকে আমরা যতটা পারছি সতর্ক করার চেষ্টা করছি। নদীবাঁধ নিয়ে রাজ্য সরকারকে তোপ বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক। বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেই নদীর ওপর ড্যাম তৈরি করেছিল রাজ্য, কিন্তু সেখানেও বিপর্যয়, সেই ড্যামও ভেঙে গেল। যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গের মানুষই লুঠের সরকার ভেঙে গুড়িয়ে দেবেন, এটি উল্লেখ করেছেন তার পোস্টে সুকান্ত মজুমদার। নদী বাঁধ নিয়ে রাজ্য সরকারকে তোপ দেখেছেন বালুরঘাটের সাংসদ, তিনি পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক। বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেই নদীর ওপর ড্যাম তৈরি করেছিল রাজ্য, আর সেখানেও দেখা যাচ্ছে বিপর্যয়, সেই ড্যামও ভেঙে গেল। যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গের মানুষই লুঠের সরকার ভেঙে গুড়িয়ে দেবেন বলে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি উল্লেখ করছেন পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক, এটি লিখেছেন তিনি। কারণ আত্রেই নদীতে যে বাঁধ, তার যে সিঁড়ি, তা ধসে গিয়েছে। বাঁধ তৈরির সময় রডই ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ পাথরের ওপর ঢালাই করে নির্মাণকারী সংস্থা, আর এই ধসে যাওয়ার ফলেই কিন্তু সাধারণ মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত। তারা বলছেন শুখা মরশুমে যদি এরকম অবস্থা হয় তাহলে ভরা বর্ষায় কি হবে তা ভেবেই ঘুম উড়েছে তাদের। বালুরঘাটে আত্রেই নদীতে নবনির্মিত বাঁধের সিঁড়িতে যে ধস, তাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর রাজনৈতিক তরজা। আমরা কথা বলবো শ্রীকান্ত ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রীকান্ত, ইতিমধ্যেই বালুরঘাটের সাংসদ তিনি নিজে পোস্ট করেছেন এবং তিনি বলছেন পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় একেবারে সমর্থক শব্দ। একদমই, দেখো 2023 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী কোচবিহারের একটি সভা থেকে এই আত্রেই নদীর এই স্বল্প দৈর্ঘ্যের এই বাঁধটা তৈরি করার জন্য তিনি নির্দেশ দেন এবং
2024 সালের জানুয়ারি 30 তারিখ এই বাঁধ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং বাঁধ নির্মাণ করার পর যেটা প্রাথমিক লক্ষ্য ছিল যে বর্ষাকালে অর্থাৎ যখন জল বেশি থাকে তখন আপার স্ট্রিম অর্থাৎ উত্তর দিকে জল ধরে রাখা এবং সারা বছর যাতে বালুরঘাটের পানীয় জল বা অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জলের প্রয়োজন হয় সেইগুলো যাতে এই নদীর জল থেকে মেটানো যায় সেটা ছিল প্রাথমিক লক্ষ্য এবং তার সঙ্গে অবশ্যই ইরিগেশন। কিন্তু 1 বছর যায়নি, দেখো 24 জানুয়ারি 30 তারিখ আর আজকে 25 সালের ফেব্রুয়ারি 10 তারিখ, মাত্র 1 বছর 1.5 মাস হয়েছে। তার মাঝখানে এরকম ভাবে একটা কংক্রিটের তৈরি বাঁধ এবং বাঁধের পাশে যে সিঁড়ি সেটা যে উড়ে চলে যাবে এটা কিন্তু স্বপ্নাতীত এবং কল্পনাতীত। সাধারণ মানুষ তারা যেটা বলছেন, সকাল থেকে আমরা কথা বলছিলাম যে একটা সাধারণ বাড়ি করলে তারও তো যে জীবন অর্থাৎ তার যে লংজিভিটি সেটা তো অন্ততপক্ষে 50 বছর হয়। তাহলে একটা শহরের নিরাপত্তা, একটা এলাকার জনবসতির নিরাপত্তা, যেখানে এই ড্যাম দেওয়ার ফলে নদীর এতটা জল এখানে আটকে থাকে, সেই নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তাহলে কি পুরোপুরি ব্যর্থ হলো ইরিগেশন দপ্তর? কারণ তৈরি হওয়ার 1 বছরের মধ্যে কি করে এত বড় বিপর্যয় হয়, যেখানে মূল যে ড্যাম তার সঙ্গে লাগোয়া যে অন্যান্য অর্থাৎ যে স্পার বাঁধ এবং সিঁড়ি সেটা কি করে এরকম ভাবে ধসে চলে যাবে। এবং রাত্রির 12টা নাগাদ এই বিষয়টার নজর আসে স্থানীয় বাসিন্দাদের, আর তারপর সকাল এখন মাত্র 10:30 বাজে, তার মধ্যে দেখো কতটা অংশ ভেসে চলে গেছে, যাতে এই বাঁধ যত সময় যাচ্ছে তত কিন্তু মাটি ধরছে এবং আরো ভাঙতে ভিতর দিকে ঢুকছে। অর্থাৎ জনপদ যারা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আতঙ্কে রয়েছে প্রশাসনও। কারণ কালকে রাতের থেকে এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা বারবার এসেছেন, দফায় এসেছেন এবং কিভাবে এই বাঁধকে সুরক্ষিত করা যায় তা কিন্তু তারা চেষ্টা করছে। এই যে একটা এত বড় বিপর্যয়, যেখানে গতকাল রাত 12টার সময় এটা লক্ষ্য করা হয় এবং আজকের মধ্যে তুমি আমাদেরকে ছবিতে দেখাচ্ছ যে কতটা অংশ জলের তোড়ে সেখানে পুরো ভেসে যাচ্ছে, যত দ্রুততার সঙ্গে বিপর্যয় হচ্ছে ঠিক তত দ্রুততার সঙ্গে কি প্রশাসন অ্যাকশন নিচ্ছে নাকি না এখনো পর্যন্ত ইঞ্জিনিয়াররা তারা কি ঘটনাস্থলে এসেছেন? কারণ খানিকক্ষণ আগে আমরা কাউন্সিলরের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে চেয়ারম্যান আসবেন, সবাইকে বলা হয়েছে, ইঞ্জিনিয়াররা আসবেন, এসেছেন কি তারা? দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইঞ্জিনিয়ার যারা আছেন, বালুরঘাটের স্থানীয় যারা আছেন তারা এসেছেন। তারা এই বাঁধ যেখানে ভেঙেছে তার ঠিক উত্তর দিকে অর্থাৎ বাঁধের উপরে যে অংশ সেখানে তারা বসে রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় ফোন করছেন এবং কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে এক ট্রাক্টর বালি আমি আসতে দেখেছি এবং সেটা কিছুক্ষণ আগে। এখন জানি না সেই বালি দিয়ে কি হবে, কিভাবে এই নদীর জলটাকে আটকানো হবে। কারণ আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে কিভাবে জলের স্রোত রয়েছে, কারণ একটা পাশ দিয়ে জল বেরোচ্ছে, তার ফলে নদীর জলের যে স্রোত সেটা কিন্তু ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর স্রোতকে বালির বস্তা দিয়ে বা বালি দিয়ে আটকানো যাবে কিনা সেটা ইঞ্জিনিয়াররা বলতে পারবেন। শ্রীকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আমরা এই ছবি এবং অবশ্যই আপডেট নিতে থাকবো। তবে তার আগে আমরা একটু প্রতিক্রিয়া নেব, কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আত্রেই নদীর বাঁধের সিঁড়িতে ধস, রীতিমতো এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ বলছে যে ঠিকমতো কাজ হয়নি, নিম্নমানের কাজ হয়েছে বলে আজকে এই অবস্থা। কারণ এখন শুষ্ক মরশুম, তাতেই যদি এটা হয় তাহলে ভরা মরশুমে কি হবে? আর এই বিষয় নিয়ে পোস্ট করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক শব্দ, পশ্চিমবঙ্গের মানুষই এই লুঠের সরকার ভেঙে গুড়িয়ে দেবেন। কি বলবেন আপনি? দেখুন, একটা নিজেদের ক্ষমতায় গরিবের সংসারে এই বাঁধ তৈরি হয়েছিল। কেন্দ্রীয় সরকার তো কোনো বিষয়ে সাহায্য করে না, টাকা পয়সা দেয় না, বরং আমাদের পাওনা গন্ডা মেটাচ্ছে না, ন্যায্য পাওনা আটকে রেখে দিয়েছে। সুকান্ত মজুমদাররা কি বলবেন? আজকে কাশ্মীরে সেই বিখ্যাত টানেল বিপর্যয় কি ভুলে গেছেন? 3-4 হাজার কোটি টাকা করে সেই টানেল ভেঙে পড়লো, সেখানে বাংলার লোককে পাঠাতে হলো, ইঁদুরের মতন তারা টানেলের ভেতরে ঢুকে লোকজন বার করলেন। সেসব ঘটনা ভুলে গেছেন সুকান্ত বাবু? এইসব বড় বড় কথা বলছেন। যদি কোনো গলতি হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, রাজ্য সরকার সেটা দেখে নেবে, কারোর চিন্তা করার দরকার নেই। কারণ এই নদীর পাশে বাঁধে এরকম ঘটনা হতেই পারে, তার জন্যে কারোর প্রাণও যায়নি এবং এমন কিছু ঘটনা হয়নি যা নিয়ে আতঙ্কিত হওয়ার মতন। রাজ্য সরকার নিশ্চয়ই এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে, সমুচিত পদক্ষেপ নেবে। কিন্তু তাই বলে সুকান্ত মজুমদারের এই রাজনীতি করা বাংলার পাওনা গন্ডা মেটাবে না। বাংলা বিরোধী এই দল
আর অন্যদিকে যেখানে কাজ করছে সেখানেই ভেঙে পড়ে ব্রিজ কিংবা টানেল, সেসব দিকে যেন নজর দেয়। কারণ চোরের রাজা হচ্ছে বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে চোরের রাজা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু টেলিফোন লাইনে থাকার জন্য। জয়প্রকাশ মজুমদার তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বালুরঘাটে আত্রেয় নদীতে নবনির্মিত বাঁধের সিঁড়িতে ধস নেমেছে, যাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জলের চাপেই সিঁড়িতে ধস বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।